একজন মানুষ, হাতে ছিল না কোনো টাকা, সঙ্গে ছিল শুধু ভগবানের নাম। কিন্তু তিনি বদলে দিলেন পুরো পৃথিবীর ভক্তি আন্দোলন। এই মানুষটাই ছিল অভয়া চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। 1893 সালে কলকাতায় গলি থেকে জন্ম নিল এমন একটি আত্মা, যার হৃদয় ছোটবেলাতেই ভগবান কৃষ্ণের প্রতি আকর্ষণে ভরে উঠেছিল। শিশু আবহে তিনি নিজের হাতে বানাতেন ছোট ছোট রথ, করতেন নিজস্ব রথযাত্রা। বন্ধুরা খেলতে যেত আর তিনি ব্যস্ত থাকতেন নামস্মরণ আর পূজায়। তখনই বীজটা রূপিত হয়েছিল। ভক্তি একদিন পৃথিবী জুড়ে ছাড়বেই। যুবক বয়সে তিনি দেখলেন দুনিয়ার চাকচিক্য ক্ষয়স্থায়ী। ঠিক সেই সময়ে তার জীবনে আসেন মহাপুরুষ ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার প্রথম কথাটা ছিল, তুমি ইংরেজিতে কৃষ্ণ ভক্তি বার্তা ছাড়াও, পৃথিবী তোমার অপেক্ষায় আছে। এই বাক্য তার জীবনের দিকে পাল্টে দিল। ব্যবসা ভেঙে গেল, পরিবার দূর হলো, অর্থহীনতা ঘিরে ধরল, কিন্তু একদিন জিনিস কখনো হারালো না, শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস। রাত থেকে তিনি লিখতেন ভগবত গীতা, ভাগবত ধাম এর অনুবাদ ও ব্যাখ্যা। একটি পয়সা না থাকলেও মিশন থামেনি। 1965 সালে 72 বছর বয়সে তিনি উঠলেন একটি মালবাহী জাহাজে। যানজট, শরীর ভেঙে পড়েছিল, দুবার হার্ট অ্যাটাক হলো জাহাজে, কিন্তু তিনি বললেন, কৃষ্ণ তোমার ইচ্ছায় আমার ইচ্ছে। এভাবে তিনি পাড়ি দিলেন আমেরিকার পথে। হিপ্পি সংস্কৃতির মাঝে তিনি পৌঁছেছিলেন নিউ ইয়র্কে। কেউ চিনত না তাকে, কেউ বিশ্বাস করত না তার কথা, কিন্তু তিনি রাস্তায় বসে কীর্তন করতেন, হাসতেন, সবাইকে আলিঙ্গন করতেন। লোকেরা বলতো, এই বৃদ্ধ সাধুর কণ্ঠে কি এমন শক্তি আছে। অল্প সময়ে শত শত যুবকের হৃদয় তিনি বদলে দিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইসকন, যা আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশ জুড়ে আছে। প্রভুপাদ লিখেছেন 70টির বেশি আধ্যাত্মিক গ্রন্থ, যার মধ্যে ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ্ধাম, চৈতন্য চরণামৃত, এই সব গ্রন্থ আজ পৃথিবীর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তিনি 10 বছর বয়সে ভ্রমণ করেছেন 14 বার পৃথিবী ঘুরে। 10 বছরে ভ্রমণ করেছেন 74 বার পৃথিবী ঘুরে। গড়েছেন মন্দির, গোশালা, কৃষ্ণ ভক্তি কেন্দ্র, অন্নদান প্রকল্প, যা আজ লক্ষ মানুষের প্রাণ বাঁচাচ্ছে। তিনি প্রমাণ করেছে ভক্তি কোনো ধর্মের নাম নয়, ভক্তি হলো বিশ্বভাষা। 1977 সালে শ্রীধাম বৃন্দাবনে তিনি পার্থিব দেহ ত্যাগ করেন, কিন্তু রেখে যান একটি অমর আন্দোলন, যা লাখো মানুষের জীবনে আলো জ্বালায়। একজন বৃদ্ধ সাধু একাই গড়ে তুললেন বিশাল এক বিশ্ব সংগঠন, কারণ তার হাতে ছিল না টাকা, ছিল না ক্ষমতা, ছিল শুধু একটাই শক্তি, কৃষ্ণের প্রতি নিখাল প্রেম। এই প্রেমই তাকে করে তুলেছে শ্রী প্রভুপাদ যুগান্তকারী বিশ্বগুরু।